আসসালামু আলাইকুম, আবারও আসলাম। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমাকে অনেকে অনেক কিছু বলতেছেন বা বলেছেন। যারা বলেছেন তাদেরকে বলতে চাই যে ভাই, আমি আপনাকে সরাসরি কিছু বলতে পারবো না, কারণ আপনারা বলবেন, কারণ মানুষ বলবেই। মানুষ বুঝেও বলে, কেউ না বুঝেও বলে। তো মানুষকে কখনো বোঝাতে যায়েন না। বর্তমান যে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে নিজে কিছু করতে না পারা। সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা কিন্তু অনেকে অনেক কিছু করতে চাই, অনেক স্বপ্ন দেখি। আসল কথা হচ্ছে স্বপ্নটা সকলে দেখে, আর স্বপ্নগুলো পূরণ করাটা অনেক কঠিন একটা ব্যাপার। আমরা যাই কিছু করি, যে স্বপ্নই দেখি, তার উদ্দেশ্য হচ্ছে একটাই, টাকা। টাকা কীভাবে ইনকাম করবেন, সেটা হচ্ছে বড় জিনিস। আমরা প্রতিনিয়ত অনেক কাজ করে থাকি, অনেক পরিশ্রম করে থাকি। যারা কাজ করেন, পরিশ্রম করেন, তাদেরকে বলতে চাই যে ভাই, আপনি এরকমভাবে কাজ করেন, পরিশ্রম করেন, যে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারেন। এটা হচ্ছে পরিশ্রমের সার্থকতা। তাই আমি বলতে চাই, অনেক ভাইয়েরা আছেন আমার মতো যে শিক্ষিত, এবং অনেকেই আছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন। অনেকে আছেন যে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করে মাস শেষে চাকরির যে বেতন পান, সেই বেতন দিয়ে নিজের ফ্যামিলি চলে, 1 টাকাও থাকে না। আর অনেকে চাচ্ছেন যে বর্তমান যে অবস্থা, আমরা যে মাস্টার্স কমপ্লিট করা ছেলেরা অনেকে চাকরি করতে যায়, কিন্তু তাদের যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো একটা জব, ভালো একটা স্যালারি আমরা অনেকেই পাই না। অনেকেই কিছুদিন চাকরি করতে চায় না। তাদেরকে বলতে চাই যে ভাই, আপনি যদি 15 থেকে 20,000 বা 25,000 টাকা বেতনের চাকরি করেন, সব কিছু খরচ গিয়ে আপনার কত টাকা থাকে তা আমি জানি না, কিন্তু আপনি যদি আমার মতো উদ্যোক্তা হন, নিজে কিছু করতে চান, এখানে করতে গেলে এত টাকা পয়সা লাগে না। 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা হলেই আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন। এখান থেকে কাজ করে ইনকাম করার যে সবচেয়ে বড় মাধ্যম, সেটা হচ্ছে নিজে পরিশ্রম করা। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে আমাদের মতো যারা শিক্ষিত ছেলেরা আছেন, আপনি সব চিন্তাভাবনা বাদ দিয়ে যা করেছেন, নিজে কিছু করেন। নিজের চিন্তাভাবনা কাজে লাগিয়ে নিজে একটা ব্যবসা শুরু করেন। নিজে খামারি হন, নিজে উদ্যোক্তা হন। এখান থেকে পরিশ্রম করেন, ইনশাল্লাহ দেখবেন মাস শেষে বা বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা থাকবে। আর আপনি যখন কাজটা শুরু করতে যাবেন, আপনাকে নিয়ে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন, যে ফ্যামিলির অনেকেই আপনাকে সমালোচনা করবে, বলবে যে আপনি তো পড়াশোনা করেছেন, পড়াশোনা শেষ করে তারা চাইবে আপনি চাকরি করার জন্য। তারা কিন্তু বুঝবে না যে বর্তমান চাকরি পাওয়াটা অনেক কঠিন, আর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। আপনি যদি কারো কথা না শুনে কিছু টাকা দিয়ে আমার মতো উদ্যোক্তা হয়ে নিজে কিছু করেন, ইনশাল্লাহ আমিও এরকমভাবে অনেক টেনশন করেছিলাম, অনেক কিছু ভাবছিলাম যে কী করব। অনেকে আমাকে অনেক কিছু বলেছে, আলহামদুলিল্লাহ কারো কথা না শুনে আমি নিজে শুরু করলাম। ইনশাল্লাহ আমি এইভাবে একজন খামারি, এবং চেষ্টা করতেছি এখান থেকে কিছু করার জন্য। তাই আমি করতেছি। তাই আমার সব কিছু খরচ গিয়ে প্রত্যেক বছরে আমার এই ছোট্ট খামার থেকে আমি ভালো একটা টাকা ইনকাম করে থাকি। আর এখানে হচ্ছে নিজের ব্যক্তিগত স্বাধীন কাজ। কেউ আপনাকে কাজের প্রেশার দিবে না, আপনি নিজেই কাজ করতে পারবেন। আপনার যখন মন চায় তখন কাজ করবেন, কেউ আপনাকে বলবে না। কোনো টাইম নাই, যে কোনো মন চাই আপনি কখন করবেন, নিজেই সব কিছু করতে হবে, করবেন। আরেকটা কথা হচ্ছে, আপনি এই সময়টাকে একটা টাইমের ভিতরে রেখে প্রতিদিন, আমি মনে করি 4 থেকে 5 ঘন্টা যে কোনো কাজে, একটা কাজ শুরু করে ওই কাজে 5 ঘন্টা সময় দেন, পরিশ্রম করেন। ইনশাল্লাহ দেখবেন 6 মাস বা 1 বছর পর ওই কাজ থেকে আপনার ওই কাজটা কোন পর্যায়ে যায়, এবং ওই কাজ থেকে আপনি কী পরিমাণ টাকা ইনকাম করেন। বর্তমান আমি চাচ্ছি যে নিজে কিছু করার জন্য, তাই আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খামারে। ছোটো বড় নিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 10 থেকে 11টা গরু আছে। আমি এই সবগুলো গরুগুলো একটা গরু দিয়ে শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খামারে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার গরু আছে।
এই সম্পূর্ণ গরুটি আমি নিজে দেখাশোনা করি, আমার কাছে অনেক ভালো লাগে। ইনশাল্লাহ আপনারও ভালো লাগবে যখন আপনি এইভাবে শুরু করবেন, ওই কাজ থেকে ইনকাম করবেন, একসময় আপনাকে অনেক ভালো লাগবে। এখানে একটা পরিশ্রমের জায়গা, যদি নিজে পরিশ্রম করতে পারেন ইনশাল্লাহ এখান থেকেও ইনকাম করতে পারবেন। ভাই কে কি বললো না বললো সেটা না শুধে নিজে কিছু করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন।